আমাদের আজকের সভার যিনি মধ্যমণি আচার্য বাজ্যনাকে সভাপতি পদে বরণ করেছেন পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিচার ভারতী মহারাজজিকে ওনার গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুজনার্বুদরাধিত পাদ যুগম যুগধর্ম ধুরন্ধর পাত্রবরম বরদাভয়দায়ক পূজ্য পদম প্রণমামি সদা প্রভু পাদপদম। সর্বপ্রথম পরমার্চনীয় বিশ্ববন্দিত আচার্য ভাস্কর প্রাচ্য ও পাশ্চাত্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণীর নির্ভীক প্রচারক প্রবর কলিযুগ পাবনাবতারী ভুবন মঙ্গল পরম করুণ শ্রীমান মহাপ্রভুর অভিন্ন শ্রী শ্রী নিত্যানন্দ মূর্ত প্রকাশ মূরতি, যিনি জগৎগুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম কৃপাভাজন পরমার্চনীয় শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি কুমোদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাদিত ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর সপার্ষদ পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবৎ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা অভিমুখে শ্রীল প্রভুপাদ পৃষ্ঠের কুঞ্জে, যার কুঞ্জে বসে আমরা এতক্ষণ যাবৎ অধিবাস লগ্নের অপরাহ্নকালীন অধিষ্ঠানে অংশগ্রহণ করবার সৌভাগ্য লাভ করেছিলাম, অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমদ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তার পৃষ্ঠ শ্রী চৈতন্য মঠের রূপকার শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করে বর্তমান আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ বিশ্ববিশ্রুত গৌড়ীয় মঠ সমূহের বর্তমান আচার্যদেব সুহৃদবার শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে জানাই আমার দণ্ডবৎ প্রণতি। মঞ্চে সমাসীন ধামভূষণ ত্রিদণ্ডী পাদগণ, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি ব্রহ্মচারী বৃন্দ, সমুপস্থিত মহাভাগবত চরিত কথা শ্রবণ পিপাস সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। এতক্ষণ যাবৎ বর্তমান শ্রী মঠাচার্যপাদ আমাকে সভাপতি নয়, সভার দাসত্বে নিয়োগ করেছিলেন, যাতে করে সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তো শ্রীল মহারাজের আদেশে যে সমস্ত বক্তাগণ বক্তব্য রেখেছেন, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস থেকে আরম্ভ করে সকলে অতি সুন্দরভাবে শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন করেছেন। এখন শ্রীল প্রভুপাদ তিনি এক কথায় বলতে গেলে সারা বিশ্বে যত মত, যত ধর্মমত, যত আচার্য, যত যা কিছু আছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই কলিযুগের আচার্য শিল প্রভুপাদ
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। কেন এই রকম বিশুদ্ধ নির্মল অকৈতব কৃষ্ণ প্রেম ধর্মের কথা জগতে অপর কেউ বর্ণন করেননি। আর যে তার জাগতিক সম্বন্ধ সূত্রেতে যিনি আমাদের সপ্তম গোস্বামী নামে পরিচিত, আপনারা আগে শুনলেন, তিনি নিজেকে শ্রী নামহট্টের ঝাড়ুদার। তিনি নামের হাট খুলেছিলেন। সেই হাটের যে ময়লা আবর্জনাগুলো ছিল, আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাই সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, এইসব আবর্জনাগুলোকে হরিনাম সংকীর্তনের ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে দিয়েছিলেন। আর পরিষ্কার করে দেওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমি এখন আবর্জনা তো পরিষ্কার করলাম, কিন্তু এই হাটে যে অমূল্য সম্পদ দেওয়ার জন্য, সেই সম্পদ আমি কার মাধ্যমে দিয়ে যাব? সেই সম্পদ যেমন বেদব্যাস, তিনি গ্রন্থ রচনা করেছিলেন, বেদ বিভাজন, বেদান্ত সূত্র, উপনিষদ, অষ্টাদশ পুরাণ, মহাভারত আদি। তার সুযোগ্য পুত্র শ্রী শুকদেব গোস্বামীর হাতে প্রচারের দায়িত্বভার প্রদান করেছিলেন। ঠিক তেমনি শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর রূপী ব্যাস আর শ্রীল প্রভুপাদ রূপী শুকদেব গোস্বামীর হাতের সেই হরিনাম সংকীর্তনের পসরা তিনি উজাড় করে হাটের মধ্যে বিক্রয় করবার জন্য সারা বিশ্বের দরবারে তিনি লোককে পাঠিয়েছিলেন। আজ যে সারা বিশ্বে হরিনাম সংকীর্তনের বিজয় জয়ন্তী উদ্দীপ হচ্ছে, এর একমাত্র ক্যাপ্টেন হলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তাই তিনি জানিয়েছেন, জীবমোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত, গৌরীয় পাঠাও ঘরে ঘরে, ওঠরে ওঠরে ভয়, আর তো সময় নয়, কৃষ্ণ নাম বলো উচ্চৈশ্বরে। সুতরাং শ্রীল প্রভুপাদ, আমি প্রাতঃকালীন অনুষ্ঠানে বলেছিলাম, শ্রী জগন্নাথ দেবের করুণার মূর্তি। তিনি শ্রী জগন্নাথ দেবের করুণার মূর্তি হয়ে এসেছিলেন। তাই তিনি পুরুষোত্তম ধামে আবির্ভূত হওয়ার পর অনেক লীলা ঘটেছিল। আম বাগানে যখন কুর্মদেবকে পেলেন তার পিতৃদেব, তখন পুজোর মন্ত্র ঠাকুর মশাই তাকে দিয়েছিলেন। কিন্তু এই মন্ত্র পাছে সহজিয়াদের মতো চলতে থাকে। ডাক্তারের পুত্র যেমন ডাক্তার হয় না, মাস্টারের সন্তান যেমন মাস্টার হয় না, উকিলের সন্তান যেমন উকিল হয় না, কিন্তু যদি এই শিক্ষা জগতে প্রচার হয়ে যায়, প্রকৃত কর্মজড় স্মার্ত সমাজ মাথা চড়া দিয়ে উঠবে। যে কথাকে শ্রীল প্রভুপাদ রুদ্ধ একবারে সুদীর্ঘ কণ্ঠস্বরের দ্বারা পদদলিত করে বলেছিলেন, যখন কর্মজড় স্মার্ত জগৎ জাত গোসাইয়ের এসেছিল, প্রভুপাদ আপনি একটু 4 বিড়ির একটু অনুমোদন করুন, আপনার কাছে হাজার হাজার শিষ্য এনে দেব। তখন প্রভুপাদ বলেছিলেন, 4 বিড়ির অনুমোদন তো দূরের কথা, বরং আমার কাছে যারা যারা আমার শিষ্যত্ব গ্রহণ করেছেন, তারা যদি এক এক করে সকলে আমার কাছ থেকে বিদায় নেয়, আমি আমার গুরুপাদ পদ্মের ছত্রের তলায় দাঁড়িয়ে
নির্ভীক কণ্ঠ নির্মল হরিনাম সংকীর্তনের ধ্বনি প্রচার করব, যার দ্বারা জগতের কল্যাণ হবে। একশ্চন্দ্র তমহন্তি নচ তারা সহস্রশ। যেমন একটা চন্দ্র সমস্ত পৃথিবীকে আলোকিত করতে পারে, সহস্র সহস্র নক্ষত্র তারকারাজি আলোকিত করতে পারে না। শিল প্রভুপাদ তার গুরুপাদ পদ্মের ছত্রের তলায় দাঁড়িয়ে এইভাবে নির্ভীক কণ্ঠে তিনি প্রচার করেছিলেন, কোন আপোষ করেননি। অসতের সঙ্গে কোন রকম আপোষ করে ধর্ম প্রচার হয় না। শিল প্রভুপাদ দৃঢ়তার সঙ্গে তাই প্রচার করেছিলেন। আর প্রভুপাদকে আমরা আমাদের গুরুবর্গ বলে শুধু বলছি না। যখন শিল প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরকে বললেন, তো আমার গুরুদেব আপনি নির্ণয় করে দেন যার কাছে গিয়ে আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করি। তখন প্রভুপাদ বলেছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, তোমার গুরুদেব তিনি হচ্ছেন শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। কিন্তু সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে যখন গেলেন, তখন তিনি প্রথমে দরজাই খোলেননি। তারপরে যখন বললেন যে ভক্তিবিনোদ ঠাকুর আমাকে পাঠিয়েছেন, ও ভক্তিবিনোদ ঠাকুর পাঠিয়েছেন, দরজা খুললেন। কি জন্য পাঠিয়েছেন? না, আপনাকে গুরু রূপে আমি বরণ করে আপনার কাছ থেকে শ্রী নাম মন্ত্র গ্রহণ করো বলি। তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, আমি তো কাউকে শিষ্য করি না বাবা। প্রভুপাদ বললেন, আমি তা জানি না, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাকে বলে পাঠিয়েছেন। তখন বললেন, ঠিক আছে তুমি আজ যাও, আমি চিন্তা করি, একটু গৌর নিতাইকে জিজ্ঞাসা করি। আজকালকার মতো নয়, কিন্তু একটু গৌর নিতাইকে জিজ্ঞাসা করি। পরে আবার গেলেন, তখন বললেন জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তারপরে আবার যখন গেলেন, বললেন জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কোনো উত্তর পাই নাই। তারপরে আবার যখন গেলেন, তখন বললেন, দেখুন বাবাজি মহারাজ, আপনি আমাকে স্বীকার করুন আর না করুন, কপট চূড়ামণির আশ্রয়ে ভজন করছেন, সুতরাং আমাকে কপটতার দ্বারা বঞ্চিত করতে পারবেন না। কেন না, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার দৃষ্টিতে আপনাকে আমার গুরু হতে বলেছেন। সুতরাং যখন এই সংবাদ দিলেন, তখন বলছেন ঠিক আছে, আমি একটু ভালো করে গৌর নেতাকে জিজ্ঞাসা করি। তখন সেই রাত্রিতে যখন তিনি সাধন করছেন, তখন গৌর নিত্যানন্দ সাক্ষাৎ আবির্ভূত হয়ে বললেন, বাবাজি মহারাজ তুমি কোনো চিন্তা করো না, বিমলা প্রসাদ সাধারণ লোক নন, তিনি বিশ্ববানুনন্দিনী রাধা ঠাকুরানীর নয়নের মণি, নয়নমণি মঞ্জরি রূপে জগতে প্রকটিত হয়েছেন। বিশ্বের জগতের অজ্ঞান অন্ধকারকে পদাধূল পদাঘাতের দ্বারা দূরীভূত করে বিশুদ্ধ নির্মল প্রেম ধর্মের বাণীর বিজয় জয়ন্তী বিশ্বে উদ্দীন করবেন। অতএব আপনি তাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন। সেই মন্ত্রের ফলে একদিন দেখবেন সারা বিশ্বের নরনারী শ্বেতাম্বরগণ, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, তারা একসঙ্গে একদিন মিলিত হয়ে সকালে মাথায় মস্তক মুন্ডন করে, গলায় তুলসীর মালা নিয়ে, দাদা সঙ্গে তিলক রচনা করে, হাতে হরিনামের মালা নিয়ে, খোল করতাল সহযোগে বদন ভরে দু ভাউ তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করবে। এই স্বপ্নের যখন প্রত্যাদেশ পেলেন, তারপর দিবস যখন শিল বাবাজি মহারাজ গিয়েছি, বাবাজি মহারাজের কাছে শিল প্রভুপাদ গেলেন, তখন তিনি বললেন, হ্যাঁ শ্রীমান মহাপ্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে আমি দীক্ষা মন্ত্র প্রদান করব। সুতরাং দেখুন, তিনি মাতৃগর্ভের থেকেই, যেটা কথা সকালে বলেছিলাম, তিনি গুরু হয়েই এসেছেন। আবার আপনারা জানেন, এইখানে যখন সেই ঘোষপল্লীতে একটা বৃদ্ধা মারা গিয়েছিল,
তাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়েছে, শ্মশানে দাহ করবার জন্য কাঠ চাপিয়ে দিয়েছে, আগুন দেবে, আর এমন সময় সেই চিতার কাষ্ঠ সব ফেলে দিয়ে সেই বুড়ি জেগে উঠছে। কি হলো? তোমরা আমাকে এখানে এনেছো কেন? না তুমি তো মরে গিয়েছিলে। বলে না না, আমি মরি নাই, আমি মরি নাই। আমাকে দ্বাদশ মহাজনদের অন্যতম ধর্মরাজ যম তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমার একটা মহিষ যদি আমি অন্তত পক্ষে আছে আমার ঘরে, সেই মহিষটা যদি আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠে প্রভুপাদের সেবার জন্য দিয়ে দিই, তাহলে তার পরদিবস সুবর্ণ বিমান আসবে গোলক বৃন্দাবন থেকে, আর আমাকে বিমানে চড়িয়ে গৌর গোবিন্দের ধামে নিয়ে যাবে, আমাকে আর জমলোকে যেতে হবে না। তারপরে তিনি শ্রীল প্রভুপাদের কাছে সেই মহিষ প্রদান করেছিলেন এই চৈতন্য মঠের সেবার জন্য। ও যাই হোক, ধর্মরাজ একদিক থেকে শ্রী জগন্নাথ, অপর দিক থেকে শ্রী গৌর নিত্যানন্দ, এরা সকলেই প্রেসক্রাইব করেছেন তিনি হচ্ছেন এই বর্তমান কলিকালের যুগাচার্য জগৎগুরু আমাদের পরম গুরুদেব শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। জয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। প্রসাদের ব্যবস্থা করেছেন শ্রীল মহারাজ। আরো জোরে সকলে একবারে যত গলায় শক্তি আছে জয়ধ্বনি দিন। দেখুন, এই প্রভুপাদের জয়ধ্বনি দেওয়া মানেই এই প্রভুপাদ 4টা ডিজিট, আজকালকার ফোনে 10টা ডিজিট আছে, 6টা 8টা আছে। আমার গুরুদেব বলতেন যদি কেউ প্রভুপাদ এই 4টা ডিজিট ডায়াল করেন, সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবনে কন্ট্যাক্ট হয়ে যাবে। সুতরাং সেই পথের প্রতীক হতে পারবেন। লাইনে যদি দাঁড়িয়ে যান, তখন কোনোদিন নয় কোনোদিন কাউন্টার খুলবে, আর সেখানে বদন ভরে শ্রী প্রভুপাদের গুণগান করতে করতে গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবো, আমাদের সে বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা সকালে বদন ভরে বলি, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি। আরো জোরে, জয় শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ যুগাচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। অনেক অনেক ধন্যবাদ।